আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা সিভিলের পক্ষ থেকে সিভিল চৌথ সেমিস্টারের জন্য একটা সাবজেক্টের আমরা সাজেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এবং এটা হচ্ছে টেকনিক্যাল প্রকাশনের আলোকে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল প্রকাশনের আলোকে। সো এই যে সাজেশনটা, তো এখানে মোটামুটি দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর একটা কিন্তু। ঠিক আছে, তার মানে এখানে আমাদের একদম ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এবং ওই অনুপাতে আমাদের পড়তে হবে। ওকে, সো তাহলে এইখানে আমি যেগুলো দাগাই দিব সবচেয়ে ইম্পর্টেন্টগুলো দাগাই দিব এবং যেখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা একদম 95%। ঠিক আছে, সো লেটস সি কী আছে নাই। ঠিক আছে, ওকে লেটস সি। সো তার আগে আমি তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা যদি এই পাশে দেখাই একটু। ঠিক আছে, আমাদের একদম বইয়ের শেষে এখানে দেখো 10টা অতি সংক্ষিপ্ত রচনা তোমাদের হবে এখানে কয়টা, 6টা, যার মাঝে 5টা দিতে হবে। ওকে, 5টা দিতে হবে এবং প্রত্যেকটার মান কত করে, 6 মার্ক করে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের দেখো সবগুলো যদি একটু দেখো, সবগুলো কিন্তু হচ্ছে ম্যাথ। তার মানে এইখানে কোনো আমার কি থিওরি নাই, টোটালি ম্যাথ। এই যে দেখো, থিওরি যদি বাই এনি চান্স থাকে তো একটা থাকবে জাস্ট। ওকে, তো আমরা এখন এসব বাদ দিই, এখন সরাসরি আমরা প্রথম অধ্যায়ে চাই। প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত পার্টে যাই। ওকে লেটস সি। ওকে, এই যে এখানে আমরা চলে আসছি অতি সংক্ষিপ্ত। সো এখানে আমরা প্রথমে যেগুলো পড়বো দেখো লাল কালি দিয়ে যেগুলো দাগানো আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তখন 1 থেকে শুরু করে যা আছে এই পৃষ্ঠায় তোমাদের সবগুলো পড়বা। ওকে, অ্যান্ড এইগুলো সবগুলো একদম ইজি। ঠিক আছে, একদমই ইজি, জাস্ট একবার দেখলেই তোমরা ইজিলি মনে রাখতে পারবা। ওকে, দেন এরপরে অপর পৃষ্ঠায় আমরা এখানে যে পৃষ্ঠাটা পড়বো যে এস্টিমেট বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার এস্টিমেটের নাম লেখো, বিভিন্ন প্রকার এস্টিমেটের নামগুলো লেখো। ওকে, দেন এইখানে আমরা পড়বো যে এস্টিমেটের যে উপবিভাগগুলো আছে এই উপবিভাগগুলো আসলে কি কি। ওকে, সো এইখানে এতটুকুই। দেন আমরা এখানে আরেকটা বিষয় আমি দাগাইতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে এই যে বি নির্দেশ এই বিষয়টা পড়বা। ঠিক আছে, দেন আমরা লেটস সি এখন চলে যাই এখানকার সংক্ষিপ্ত এখানে আমাদের পড়তে হবে 2 নাম্বার 3 নাম্বার 2 3। ঠিক আছে, 2 3। এরপরে অপর পৃষ্ঠায় আমাদের যেটা পড়তে হবে যে এস্টিমেটের গুণাবলীগুলো কী কী। ঠিক আছে, কী কী গুণাবলী থাকা প্রয়োজন এটা। ওকে, সো এখানে আর কিছু পড়তে হবে না, একদম আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মাটি খনন। ঠিক আছে, পুকুর খননে মাটির কাজ। সো এইখানে আমাদের কী কী করতে হবে না করতে হবে, তো প্রথমেই আমরা ম্যাথ পার্টটা দেখি। ওকে, ম্যাথ পার্টে এখানে যদি আমরা একটু দেখি, সো আমরা এখানে 2 নাম্বার একটা সিম্পল টাইপের একটা ম্যাথ আগে প্র্যাকটিস করব, 2 নাম্বার। ঠিক আছে, দেন এরপরে আমরা এখানে 8 নাম্বার এবং 9 নাম্বার যেটা আছে দেখো, 8 নাম্বার দেখো। ওকে, 8 নাম্বার অ্যান্ড এখানে আছে তোমাদের 9 নাম্বার। সো 8 এবং 9 এবং সাথে সাথে এই যে 10। সো আমি এখানে মূলত তোমাদের 8 9 10 দাগাই দিছি, এটার কারণ হচ্ছে মূলত তোমাদের বোর্ড জাস্ট নয়, তোমাদের নিয়ম দেখানোর জন্য। ঠিক আছে, তার মানে তোমরা নিয়মের ম্যাথ করবা, বোর্ডের ম্যাথ করবা। ঠিক আছে, এর মাঝে নিয়ম আছে আবার। ওকে, সো যেমন এইটা একটা টাইপের আছে, যেমন এইটা একটা টাইপের আছে। ঠিক আছে, এটা একটা টাইপের আছে। সো এগুলো যখন করবা তখন এই টাইপের অন্যান্য ম্যাথ আসলেও তোমরা ইজিলি পারবা। ওকে, সো আমি কিন্তু ওই জন্য বলি যে মূলত আমি আসলে একদম বোর্ড যেটা আছে ওইটাই যে করবো এমনটা না, এটা অতি সংক্ষিপ্ত ক্ষেত্রে ম্যাটার করে, বাট এইখানে ওইটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করে নিয়মটা। ওকে, সো এখন আমরা এখানে অতি সংক্ষিপ্ত পার্টে যাই। ওকে, এখানে আমাদের যেগুলো পড়তে হবে, আমি গোল দাগ নয় বরং এই যে 2টা দাগের দাগ দিছি। দেখো 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, দেন এখানে 4 নাম্বার, 1 থেকে 4। সো দেখো 3 নাম্বার কী বলছে, মাটির খননের যে পদ্ধতিগুলো আছে এগুলো কী কী, 3টা, এবং 3টার সূত্র জাস্ট এখানে বলছে 5 নাম্বারে। এগুলো তো আমরা জানি, মধ্য প্রসেস এটা, গড় প্রসেস এটা, প্রিজম মডেল এটা, সো এগুলো আমরা জানি। ঠিক আছে, তো এগুলো ইজি আছে। দেন এরপরে দেখো এখানে তোমাদের এই যে 7 নম্বর যেটা আছে 2:1 পার্শ্বঢাল বলতে কী বোঝায়, এগুলো কিন্তু অলরেডি আমি তোমাদের কোর্সে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, 2:1 মানে কি, তোমার আনুভূমিক দূরত্ব 2 একক হলে তোমার উলম্ব একক হবে কত, 1 একক। ঠিক আছে, দেন এরপরে এখানে আমরা এই যে এগুলো প্র্যাকটিস করতে পারি। তো বাদ দিয়ে এখানে এই যে এটা 9 নম্বর যেটা আছে, একটা পুকুরের তলদেশের দৈর্ঘ্য L মিটার, গভীরতা D মিটার,
এবং পার্শ্বডাল এত হলে উপরি তলের দৈর্ঘ্য কত, এই যে এটা জাস্ট সূত্রটা আর কি বলা যায়। হ্যাঁ, দেন এরপরে আমরা একদম এখানে সংক্ষিপ্তে যেটা পড়বো আর কি, 1 নাম্বার সংক্ষিপ্ত। ওকে, 2 নাম্বার হচ্ছে এমনি একটা ম্যাথ, যেটা আমরা অলরেডি কি যেগুলো ছোটোখাটো ম্যাথ যেগুলো আমরা উদাহরণে অলরেডি করে আসছি, ঠিক আছে। দেন এখানে এই যে দেখো এগুলো দেখতেছো, এগুলো কিন্তু তোমাদের কি সব ওই যে কী বলে তোমাদের উদাহরণে আমরা করে আসছি। সরি, এটা না, এই যে এই ম্যাথগুলো, এই ম্যাথ, এই ম্যাথ, এই ম্যাথ, ঠিক আছে, এইগুলো উদাহরণে প্র্যাকটিসে বলা যায় আর কি। সো আমরা এখানে এটা করবো, এই যে 4 নাম্বার। এখানে কত কত বললাম, 1, এখানে আসলো 4, 1, 4। অ্যান্ড তোমরা চাইলে এই যে এটা প্র্যাকটিস করতে পারো, এটা এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, সো এরপর আসলো কি আমাদের, তাহলে মেইনলি কিন্তু আমার 1, 4 এখানে। হ্যাঁ, দেন এরপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়, সড়ক বাঁধের মাটির কাজ। সো এখানে আমরা প্রথমত ম্যাথ দেখাবো। সো ম্যাথ আমরা কী করবো, লেটস সি 1 নাম্বারটা, 2 নাম্বারটা দেখে নাও। হ্যাঁ, ওকে, দেন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে 4 নাম্বার, তারপর টার্ফিংয়ের। দেন এখানে 5 নাম্বার, ওকে, প্রিজমের সূত্রের সাহায্যে। দেন এরপরে আমরা করব 88 পৃষ্ঠায় 17 নং, এই যে এটা দেখো। ওকে, দেন এরপরে আর কিছু এখানে না, এখানে আর কিছু নাই। তো এখন আমরা অতি সংক্ষিপ্ত চলে আসলাম। এখানে অতি সংক্ষিপ্ত আমরা করব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে, 1 থেকে 4। দেন দেখো 5 নাম্বারটা মূলত এই যে 2 নাম্বারের মতোই। দেন প্লবন তল কি, এটা তো আমরা জানি। প্লবন তল মানে কি, ওই যে বন্যার সময় পানি যে আরএল পর্যন্ত ওঠে আর কি বলা যায়, এটা হচ্ছে প্লাবন তল, ঠিক আছে। দেন এই যে হ্রাসকৃত তল, আরএলটা আসলে কি, দেন সড়ক বাঁধের টার্ফিংয়ের সূত্র যেটা আছে এটা নোটেশন সহ লিখতে বলছে। এগুলো অলরেডি কি আমরা করে আসছি এগুলো। দেন প্রশ্ন টার্ফটা কি আসলে, ওই যে সড়ক বাঁধের যে পাশগুলোতে মূলত কী করা হয়, তোমার ঘাস লাগানো হয় আর কি, সাইডগুলো, ঠিক আছে, সাইডগুলো তোমাদের ওইগুলো। দেন এখানে তোমরা প্র্যাকটিস করবে কি, এখানে তোমাদের প্র্যাকটিস করতে হবে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার প্র্যাকটিস করো, ঠিক আছে। 1 নাম্বার অলরেডি তোমরা কি ওখানে অতি সংক্ষিপ্ত ম্যাথে পড়ে আসছো। ওকে, দেন তাহলে 2 নাম্বারটা এখানে। দেন বাদ বাকি যেগুলো আছে, এই যে তোমার এখানে টার্ফিং, এগুলো টার্ফিং, ঠিক আছে, এগুলো অলরেডি কি তোমাদের করে আসছো তোমরা। সো 1 আর 2 করবো এখানে আমরা। দেন এরপরে আমরা চলে যাই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় সবচেয়ে ছোটো অধ্যায়। এখানে আমরা যেগুলো করব 1, 2, 3, ঠিক আছে, 5, 6, 7, 1 থেকে 7 মাঝে 5, 4 বাদ অ্যান্ড এখানে 8 বাদ, ঠিক আছে। কেন 8 নাম্বার দেখো তোমার অলরেডি 1 নাম্বারে চলে আসে যে। ওকে, মাটির কাজের জন্য প্রতি 1.5 মিটার এবং এতটাকে আলাদা হয়ে যাওয়ার, তার মানে এই যে এখানে তোমাদের সাধারণত এত মিটার ধরা হয় এবং এত মিটার ধরা হয়, ঠিক আছে। এই যে এইটাই জাস্ট এখানে কোশ্চেন করছে। দেন লিড বা চালনার দূরত্ব, এটাও কোথায় পড়ছি আমরা, এই যে এখানেই পাবো। ওকে, সো এরপর আমরা চলে যাই সংক্ষিপ্তে, এখানে জাস্ট এটাই করবো, ঠিক আছে, এটা দেখো। ওকে, জাস্ট এটা সংক্ষিপ্তই করবো। দেন পঞ্চম অধ্যায় চলে যাই আমাদের। ওকে, পঞ্চম অধ্যায় ধাপ ও সীমানা প্রাচীর। সো এখানে আমরা দেখো তোমরা চাইলে এখানে ধাপের ক্ষেত্রে এই যে একটা ম্যাথ আছে উদাহরণ 2, এটা কিন্তু বোর্ডে আসে নাই, এই ফুল ম্যাথটা তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একদম ফুল ম্যাথটা দেখে যেতে পারো, কেন এখানে তোমার সবগুলো নিয়ম আর কি আছে। ওকে, সবগুলো নিয়ম আছে, তো তোমরা চাইলে নিতে পারো, তেমনি শিখে রাখতে পারো। ওকে, আমি কিন্তু কোর্সের সবাইকে তোমাদের এগুলো করাইছি। দেন এরপরে যেটা এখানে জাস্ট একটা কাজ বলছে যে ইটের গাঁথনির কাজ, তার মানে এখানে এই ধাপটাতে বা সিঁড়ির ধাপ যে আছে এই ধাপে কতটুকু ইটের দরকার হচ্ছে এটা বের করছে, ঠিক আছে, জাস্ট একটা কাজ। আর এখানে কিন্তু কয়েকটা কাজ করেছে, মাটি খনন, তারপরে ফ্ল্যাট সোলিং, তারপরে কি সিমেন্ট কংক্রিটের কাজ, সবগুলো করাইছে। সো এরপরে আমরা চলে যাব এই পাশে একটু পঞ্চম অধ্যায়ের আরও একটু অংশ আছে। এই যে এখানে আমরা করব 4 নাম্বার উদাহরণ 4, কত পৃষ্ঠা এটা, 120 পৃষ্ঠায় উদাহরণ 4, এবং এইখানে আসবে আমাদের উদাহরণ 5, উদাহরণ 4 এবং উদাহরণ 5। ওকে, দেখো। তো এখন আমরা চলে যাই এখানে সংক্ষিপ্ত পার্টে। সংক্ষিপ্ত পার্টে এখানে কী করব, 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 6 যা আছে আমরা সব পড়বো। ওকে, তার মানে বোর্ডে এগুলো আছে কয়েকটা জাস্ট জিনিস, যেমন এখানে বলছে আমি যদি এই যে
রাইজ বা ধাপের উচ্চতা কাকে বলে, এটা যদি বাদ দিই কোনো সমস্যা নাই, ঠিক আছে। অত বেশি ইম্পর্টেন্ট না। ট্রেড কাকে বলে এটাও যদি বাদ দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে, অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে দেখো রাইজ বলতে কী বুঝো, এইটা সেম তোমার, ঠিক আছে। যে ট্রেড বলতে কী বুঝো, এই যে অলরেডি সেম। তাহলে 1 2 3 6, 1 2 3 অ্যান্ড 6, এই চারটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। দেন এরপর আমরা এখানে স্কটিয়া ব্লক যেটা আছে এটা পড়বো, ওকে। দেন এরপরে আমরা চলে যাই এখানে সংক্ষিপ্ত পার্টে আমরা পড়বো এখানে এই যে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার যেটা আছে এটা পড়বো, ওকে। 1 নাম্বার, দেন এখানে পড়বো আমরা 4 নাম্বার, 1 4 অ্যান্ড এখানে আসবে 5, 1 4 5, ওকে। আশা করি সবাই বুঝতে পারছো। দেন এরপর আমরা চলে যাব আমাদের 6 অধ্যায় রাস্তা। এখানে আমরা ম্যাথ কী করবো দেখি একটু। এখানে দেখো উদাহরণ 5 একটা লিখছি, ওকে। সো উদাহরণ 5 এখানে না করলেও হবে, কেননা আমরা অতি সংক্ষিপ্তে এমন একটা ম্যাথ করব যে এন্ডেজিংয়ের যেটা আছে, এন্ডেজিংয়ের দুইটা কাজই একসাথে আসবে, ঠিক আছে। এন্ডিংয়ের ক্ষেত্রে কখনো দেখবা তোমার মূলত এখানে এই যে এইটের সংখ্যা নির্ধারণের সময় 0.075 দ্বারা ভাগ করা হবে, যে কখনো 0.127 দ্বারা ভাগ করা হবে। এখন কখন কোনটা দ্বারা ভাগ করা হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে অথবা ধরে নিতে হবে, ওকে। ওকে, লেটস সি। এখানে আমরা ম্যাথ করব এই যে 136 পৃষ্ঠায় উদাহরণ 10 করব, উদাহরণ 10। দেন এরপরে আমরা করব উদাহরণ 12, উদাহরণ 10 আর উদাহরণ 12, ওকে। আর কিছু এখানে না, আর কিছু না, এখানে উদাহরণ 10 আর উদাহরণ 12, এই দুটো করলে মূলত সকল টাস্ক একসাথে তোমরা পাবা। দেন এর মাঝেই হয়তো বা তোমাকে কী করতে পারে, যে ছোটো ছোটো টাস্ক দিতে পারে, ওকে। সো এরপর আমরা এখানে অতি সংক্ষিপ্ত কী করব, 1 2 3, দেখো 1 2 3, দেন এখানে ছিল 4, ওকে। দেন 5 রাইট অফ ওয়ে, দেন 6 7, 1 থেকে মোটামুটি আমাদের 7 পর্যন্ত দেখো কী কী আছে, ওকে। দেন এরপরে আমরা এইখানে অপর পৃষ্ঠায় যাই, 140 পৃষ্ঠায় 12 নাম্বারটা করব। দেন এরপরে আমরা করব কত নাম্বার, এখানে 16 নাম্বার, 12 আর 16, ঠিক আছে, 12 আর 16। এরপরে কত, এই যে তোমাদের বললাম না তার মানে একটা করলেই হয়ে যাবে। এই যে 100 মিটার রাস্তার উভয় পাশে এন্ডেজিং কতগুলো ইট প্রয়োজন, এই ম্যাথটা করলে মূলত তুমি 2 টাইপের ম্যাথ এখানে পেয়ে যাবা। কারণ এন্ডেজিংয়ের পুরুত্ব কখনো 7.5 সেন্টিমিটার দেওয়া হয়, কখনো 12.7 সেন্টিমিটার পুরুত্বে দেওয়া হয়, ঠিক আছে। ব্যাপারটা কি, একবার ইটকে তুমি এইভাবে রেখে তোমার এইভাবে মনে করো, তোমার এটা মনে করো ইট, ঠিক আছে, একবার এইভাবে রেখেই তুমি কি এন্ডেজিং দিতে পারো, সরি এইদিকে বলতেছি, হ্যাঁ ওরকমই বলা যায়। দেন একবার তুমি এই দিকে রেখে কাজ করতে পারো, ঠিক আছে, এই দিকে রেখে একবার কাজ করতে পারো, এই দিকে রেখে একবার কাজ করতে পারো, এটা আর কি, ওকে। দেন এরপরে আমরা কি করব, এখানে সংক্ষিপ্ত পার্টে যাব। 1 নাম্বার রাইট অফ ওয়ের চিত্র, এই যে 3 নাম্বার ম্যাথটা। দেন এরপরে আমরা করব এখানে 5 নাম্বার, ওকে, 5 নাম্বার। দেন এইদিকে আমরা করব এই যে আমাদের 8 নাম্বার যেটা আছে, ওকে, 8 নাম্বার যেটা আছে এটা করব। দেন এরপরে আমরা এই যে 12 নাম্বার যেটা আছে প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস পারপোজ আর কি দিচ্ছি, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য মূলত এই যে 8 12, এই 8 আর 14, সরি 8 14, এই দুটো যদি নাও করো, ওই যে উদাহরণে আমি সংক্ষিপ্ত কত নাম্বার বলছি এখানে 7 নাম্বার, এই সংক্ষিপ্ত 7 করলে এই দুটো অলরেডি তোমার চলে আসবে, ওকে। দেন এরপরে আমরা চলে যাব একদম সপ্তম অধ্যায়, আমাদের মেইন অধ্যায়গুলোর একটা, যেখান থেকে কোশ্চেন আসেই, ঠিক আছে, আসেই সাবস্ট্রাকচারের জন্য একটা 2 তলা বিল্ডিং। সো এখানে আমি অনেস্টলি যদি বলি, এখানে মূলত আমি তোমাদের কি কি করতে হবে, কি কাজ পড়তে হবে এইটা দেখাই দিব, ওকে। দেন তারপর প্র্যাকটিসের দায়িত্বে থাকবে তোমরা, কি কি কাজ করতে হবে, তার মানে কোন কোন কাজ থেকে প্রশ্ন আসতে পারে বা আসবে, ঠিক আছে, এটা আমি বলে দিব। তো এখানে কি আসলো, এই যে দেখো আমি তোমাদের জন্য একটু দাগাই রাখছি বা লিখে রাখছি, সেটা হচ্ছে কি, এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে 3টা আছে সেটা হচ্ছে কি, ইটের গাঁথনি এবং মাটি খনন এবং তারপরে আছে মেঝে সোলিং। তার মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইটের গাঁথনিটা, ওকে। ইটের গাঁথনির কাজ নির্ণয় করো, বা মাটি খননের কাজ নির্ণয় করো, মেঝেতে সোলিংয়ের কাজ নির্ণয় করো, এই 3টা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং এরপরে তোমাদের যেটা কাজ থাকবে, যে প্রতিটা যে চিত্র আছে সেই চিত্রতে মেইন ওয়াল, পার্টিশন ওয়াল এবং বারান্দা ওয়াল যেটা আছে এইগুলো কি বের করা, ঠিক আছে, এইগুলো বের করা শিখে রাখা,
ওকে, সো এখানে ম্যাথ অনেকগুলো ম্যাথ আছে, সো এর মাঝে থেকেই তুমি কি করবা, প্র্যাকটিস করবা। যেমন আমি যদি বলি, প্রথমে দেখেই যদি বলি, যেমন এই যে এখানে একটা প্র্যাকটিস হচ্ছে ইটের মেঝেতে সোলিং, ঠিক আছে, মেঝে সোলিং। দেন এরপরে তোমার মনে করো মাটি, এই যে মাটি খননের কাজ একটা 4 নাম্বারটা, যেমন আচ্ছা এটা মাটি খননের কাজ। ওকে, দেন এরপর যদি বলি এই যে উদাহরণ 3 যেটা আছে, এটা তোমার কি ইটের গাঁথনির কাজ, এই যে ইটের গাঁথনির কাজ। ওকে, সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। ওকে, জাস্ট আমি কাজগুলো বললাম, ওই কাজ অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এরপরে আমরা লেটস সি, আমি চাইলে কিন্তু এখানে বোর্ড অনেক দাগিয়ে দিতে পারতাম, বাট না, এখানে আমি তোমাদের কাজ দিব। সো ওই কাজ অনুপাতে তোমাকে শিখে রাখতে হবে। ওকে, অ্যান্ড তোমার যদি অসুবিধা থাকে তাহলে তোমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো আছে, এবং যারা কোর্সে রয়েছো তারা কিন্তু অলরেডি এগুলো করে আসছো, ঠিক আছে, সবগুলো টাস্ক আমি তোমাদের করাইছি। তো এই যে ইউটিউবে মূলত আমাদের কিন্তু 1 থেকে মোটামুটি একদম, ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ক্লাস দেয়া আছে। ওকে, 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ক্লাস কিন্তু মোটামুটি দেয়া আছে। দেন এরপর আমরা চলে যাই সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত পার্টে, অতি সংক্ষিপ্ত পার্টে। সো এখানে আমাদের কি আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করব, 1 2 3। ওকে, দেখে নাও। দেন এরপরে এখানে করব 9 10 9 10। এরপরে এখানে করব আমরা 13 নাম্বার, 13 9। ওকে, সো এরপরে আমরা চলে যাই এখানে সংক্ষিপ্ত পার্টে আমরা এখানে যেগুলো করব, এই যে তোমার 4 5 4 5, এবং এগুলো তোমরা যদি এমনি রিডিং পড়ো তাতেই দেখবা হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। 4 5 করবো এখানে আমরা। এরপরে করব আমরা 7 9 7 9 10 7 9 10। ওকে, দেন এরপরে করব 11 and 13, ঠিক আছে, 11 and 13। ওকে, সো এরপরে এখানে আর আমরা কিছু করব না। এরপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায় আমি তোমাদের কাজ দাগাই দিব। ওকে, যেখানে প্রত্যেকটা তেমনি কাজ থেকে তোমাকে একটা একটা করে প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এই যে দরজা জানলার কাজ। ওকে, দরজা জানলার কাজ। দেন তারপর যদি বলি সেটা হচ্ছে তোমার এই যে ভিতরের ওয়ালে প্লাস্টারের কাজ। তারপরে আছে জলছাদের কাজ। তারপরে যদি তার চেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে যে আরসিসি এর কাজ, তার চেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে সিসি এর কাজ, তার চেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে ইটের গাঁথনির কাজ। ওকে, সো আমি ইম্পর্টেন্ট অনুযায়ী সাজাইছি আর কি, ঠিক আছে, জাস্ট এখানে একটু উল্টা হয়েছে আর কি, ইটের গাঁথনিটা সবচেয়ে লাস্টে হইতো। ওকে, সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যান্ড এই অনুপাতে যেগুলো ম্যাথ আছে তার মানে দরজা জানলার কাজ, হক টেকনিক্যাল 2 বই কিন্তু আলাদা, বাট এখানে তুমি যদি এটা দেখো একদমই তোমাদের এখানে হয়ে যাবে কাজ। ওকে ওকে, লেটস সি। এখন আমরা চলে যাব একদম এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত পার্টে। এই যে চলে আসছে। এখানে আমরা করব 1 নাম্বার হোল্ড ফার্স্ট কি, দেন আসলো কি 3 নাম্বার 2% রড, দেন 7 নাম্বার শিল ও জ্যাম্প বলতে কি বোঝায়, দেন 9 নাম্বার। ওকে, 9 নাম্বার, ঠিক আছে, এগুলো বাচ্চাদের পড়া বলা যায় আর কি, ঠিক আছে। তেমনি দরজা জানলায় ব্যবহৃত যে হার্ডওয়্যারগুলো আছে বা যেগুলো মনে করো ব্যবহার করা হয় আর কি, ওইগুলো নাম, ঠিক আছে। দেন এরপর আসলো 10 নাম্বার। ওকে, 10 নাম্বার। দেন এখানে আসলো তোমার 14 নাম্বার ভাই। দেন এখানে 15 16 17 15 16 17। দেন এরপর আসলো ভাই প্যারাপাট ওয়াল বলতে আসলো কি বোঝায়, প্যারাপেট ওয়াল বলতে কি বোঝায়। দেন এখানে আসলো ড্যাডো, এখানে একটা বিষয় আছে ড্যাডোটা কি ওই যে তোমার তুমি একটা ঘরে প্লাস্টার করো, প্লাস্টারের একদম নিচে একটু অংশ থাকে, ওই অংশটা কী করো তুমি একটা অংশ রেখে দাও আর কি বলা যায়, ঠিক আছে, ওই অংশটা হচ্ছে তোমার কি ড্যাডো, যেটা তোমার মিলিত হয় মেজের সাথে। হ্যাঁ, তো এখন আমরা চলে যাই এই অধ্যায়ের সংক্ষিপ্ত পার্টে। এখানে আমি করবো 1 2, এখানে আসবে তোমার 5 6, দেখো। ওকে, 5 6। ওকে, অ্যান্ড এরপরে আমরা চলে যাব এই যে ইংরেজিতে পূর্ণ নামগুলো। ওকে, এইগুলো তোমরা মনে রাখবা। ওকে, যতটা সম্ভব হয় মনে রাখবা। এই যে আমি যেগুলো দাগাই দিচ্ছি চেষ্টা করবা এগুলো বেশি সম্ভব পড়া, ঠিক আছে, দেখো। ওকে, দেন এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায় অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় বলা যায় আর কি, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করব এই যে ইটের গাঁথনির কাজ, তেমনি 7 নাম্বার উদাহরণ 7, কত পেজ 260 পৃষ্ঠা, উদাহরণ 7টা।
10 ঘনমিটার ইটের গাঁথনি কাজে দর বিশ্লেষণ। ওকে, দেন এরপরে আমরা করব, আমি কিন্তু এখানে টাইপ দেখাই দিচ্ছি, ওকে, নিয়ম দেখাই দিচ্ছি, তোমাদের দেখাই দিচ্ছি, ওই নিয়মের মাঝেই আসবে ইনশাল্লাহ। দেন এরপর আসলে উদাহরণ 1, উদাহরণ 1। এরপরে আমরা এখানে দেখব, এই যে এটা না, এটা করব না, কারণ এটা অলরেডি আমরা এর মতোই অলরেডি উদাহরণ 7টা আমরা করে ফেলছি। দেন এরপর আমরা করব এই যে উদাহরণ 4, ঠিক আছে, এটাও প্র্যাকটিস একটা তোমাদের। উদাহরণ 4, এখানে আসলো উদাহরণ 6, উদাহরণ 6 দেখে নাও। ওকে, দেন এরপর আমরা করব এখানে উদাহরণ 11 যেটা আছে, ওকে, উদাহরণ 11। এরপরে আমরা এখানে করব উদাহরণ 15, ঠিক আছে, কত পৃষ্ঠা, 273 পৃষ্ঠা, উদাহরণ 15। দেন এরপরে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে উদাহরণ 24, কত পৃষ্ঠা, 275 পৃষ্ঠা, উদাহরণ 24। ওকে ওকে, সো এরপরে আসলো আমাদের কোথায়, এই যে উদাহরণ 26 করব, ঠিক আছে। সবগুলো কিন্তু একদম ইজি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের সবচেয়ে ইজি ম্যাথগুলো, হ্যাঁ। দেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা দেখব সেটা হচ্ছে আমাদের উদাহরণ 38, ঠিক আছে, উদাহরণ 38, যেটা আমরা অলরেডি যারা কোর্সে রয়েছে তাদের কিন্তু অলরেডি আমি এখানে তোমাদের প্রথম ক্লাসে এগুলো প্রমাণ করাইছিলাম, ঠিক আছে, প্রথম ক্লাসে এটা প্রমাণ করাইছিলাম। দেন এরপর আমরা যাই অতি সংক্ষিপ্ত 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত, এখানে আসলো 9, 1 থেকে 5 পর্যন্ত, দেন আসলো 9। দেন এরপরে এখানে তোমরা পড়বা 10 12, 10 12, ওকে। দেন এরপর আসলো সংক্ষিপ্ত পার্ট 1, দেখো 2 3, 1 2 3, অ্যান্ড এইখানে আসবে আমাদের 5 7, এখানে আসলো 8, 5 7 8, ওকে। দেন এরপর এটা যদি বলি, এটা অলরেডি তোমাদের অতি সংক্ষিপ্ত পড়ছো, সরি ম্যাথে পড়ছো, ঠিক আছে। সো আর কিছু নাই এখানে। সো যে সাজেশনটা দিলাম, অবশ্যই এই সাজেশন ফলো করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ যেটা আছে সর্বোচ্চ তোমরা এখানে কাউন্ট পাবা ইনশাল্লাহ, ওকে। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সো ভালোভাবে পড়াশুনো করো। সো আল্লাহ হাফিজ। এবং হ্যাঁ, আরেকটা লাস্ট যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোর্স, ঠিক আছে, তোমাদের যারা সিভিল পঞ্চম সেমিস্টারে এবার উঠবা, তারপরে চতুর্থ আসো, তাদের পঞ্চম সেমিস্টারের জন্য কোর্সের আয়োজন করা হয়েছে, একদম লাইভ কোর্স, ওকে। সো তোমরা যারা যারা মূলত আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, সো আমাদের সাথে সিভিল ভাই পেজ অথবা আমাদের যে তেমনি নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারো, বা আমাদের কাছে ভর্তি হতে পারো, প্রি ভর্তি হতে পারো, ঠিক আছে, ওকে। আমাদের কোর্সে তোমরা প্রি ভর্তি হতেও পারো, ঠিক আছে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার কি, যে এবার আমরা কোর্সে তোমাদের যারা যারা ভর্তি হবে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে টি শার্ট গিফট করা হবে, ওকে, টি শার্ট গিফট করা হবে, ওকে। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।